হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে আজকে একটা ভীষণ ইউজফুল ব্লগ শেয়ার করব, কারণ এখন তো সামার আসছে, বুঝতেই পারছো। একটা সবার মধ্যে একটা টেনশন কাজ করে যে এমনি সানট্যানের একটা প্রবলেম তো মোস্ট অফ দ্য মানুষেরই হয়। তো আমার মনে হলো যে আমি কিভাবে আমার সামারে স্কিন কেয়ার করি সেটা তো আমি অলরেডি সবাইকে শেয়ার করেছি। টোনার, সেরাম, ডে ক্রিম তো আছেই, কিন্তু তাছাড়াও যখন কোথাও ধরো গেলে বেড়াতে, যেমন আমি রিসেন্টলি মন্দারমণি গেছিলাম, তারপর আবার মিদনাপুর গেলাম, দেশের বাড়ি, সমস্ত ব্লগই তোমরা দেখেছো। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনে কি হারে ট্যান পড়েছে, মানে আমি জানি না এটা থেকে আমি কি করে মুক্তি পাবো। তো আমি 5টা সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখাবো। আমি পুরোটাই একদম মানে তোমাদেরকে শেয়ার করব প্রথম থেকে শেষ অবধি, তোমরা দেখতে থাকো। 5টা উপায়ে কি কি আমি বলে দিচ্ছি। গেম চেঞ্জার, রোজ ক্লে ফেস প্যাক, সানস্ক্রিন, একটা মাসাজ অয়েল আর একটা মাসাজ জেল। তো এটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে একবার বলে দিই যে এই যে এটা হচ্ছে গেম চেঞ্জার, ফোকাস দিলাম, এটা হচ্ছে গেম চেঞ্জার, এটা শাহিনাদির। এটা হচ্ছে ক্লে, রোজ ক্লে ফেস প্যাক, দাঁড়াও, রোজ ক্লে ফেস প্যাক, এটা শাহিনাদির। এটা হচ্ছে স্কিন রিপেয়ারিং জেল, মানে ফর ট্যান রিমুভিং, তো ফোকাস নিচ্ছে না, দাঁড়াও, এইটা। তো এটাও হচ্ছে শাহিনাদির। এটা হচ্ছে সানস্ক্রিন স্প্রে, এটা মৌলির। আর এটা হচ্ছে আমার ফেভারিট কোকো ক্যারেট ফেস মাসাজ অয়েল, এটাও মৌলির। তো আমি ডে কেয়ারটা তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে টোনিং, সেরাম অ্যাপ্লাই আর ডে ক্রিম, এটা তো সবাই জানোই। তো আজকে আমি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করব আমার এই, ধরো কেউ পার্লার যাওয়ার সময় পাচ্ছে না, হাতে 8টা ঘন্টা সময় বা 20 মিনিট হাতে একটু সময় নিয়ে যদি এই 5টা স্টেপ তোমরা ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের ট্যান থেকে অনেকটা মুক্তি পেতে হেল্প করবে। তো আমার যেহেতু একদম দেখতেই পাচ্ছ মানে ভর্তি ট্যান হয়ে গেছে, আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো প্যাচ হয়ে গেছে পুরো, আমার পুরো প্যাচ হয়ে গেছে। তো এটা আমি একবার দেখাই যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তো আমি সবটাই দেখাবো। ফার্স্টেই আমি অ্যাপ্লাই করে নেব হচ্ছে গেম চেঞ্জার, যেটা স্ক্রাবার, সেটা আমি তোমাদের সঙ্গে তো জানোই পুরো স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভালোবাসি। তার কারণ কি হয়, অন ক্যামেরা তোমাদেরকে দেখালে পরে তোমাদের ব্যাপারটা একটুখানি বিশ্বাসযোগ্য হয়, ভরসাযোগ্য হয়। আর আমি একটুখানি পাশে জল নিয়ে নিয়েছি, কারণ একটু এগুলো না ওয়াশরুমে করলে সুবিধা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু অন ক্যামেরা তোমাদেরকে দেখাবো, তাই আমাকে পুরো সেট আপটাই এখানেই রাখতে হয়েছে। আর আমাদের যেহেতু ড্রাই স্কিন, যাদের ড্রাই স্কিন আছে তারা কিন্তু স্ক্রাবিংটা বেশিক্ষণ করবে না, কারণ এর মধ্যে যে গ্র্যানুয়েলসগুলো থাকে সেগুলো বেশিক্ষণ রাব করা যায় না। আর একদম হালকা হাতে করবে, আমি 2 হাত ইউজ করছি না, কারণ ফোকাস দেওয়ার জন্য ট্যাপ করতে হতে পারে। তো অলওয়েজ স্ক্রাবিং ড্রাই স্কিনে ভীষণ হালকা হাতে আর আপওয়ার্ড করবে, কখনো এদিকে নামাবে না। এই সার্কেল মুভমেন্টে করতে পারো বা ওপরে করতে পারো, 2 হাতে করলে এটা করবে, এটা করবে, এটা করবে, এই উপায়ে করবে ব্যাপারটা। আর আমি তো মানে প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, কারণ সামনে পুরো পরপর আমার ইভেন্ট রয়েছে, প্রমোশন রয়েছে, স্কিনের অবস্থা এত খারাপ হয়ে গেছে, মানে খুবই টেনশন করছিলাম। তো ওরা দুজনেই আমাকে বলেছে এই প্রোডাক্টগুলোর রিভিউ খুব ভালো, সো আই হ্যাড টু বাই দিস। তো যাই হোক, আমি আজকে এটা তোমাদের সামনে এটা শেয়ার করতে এলাম, তার কারণ এটার রিভিউ ভীষণ ভালো। আমার গেম চেঞ্জারের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। গেম চেঞ্জারের গ্লাস প্যাকটা আমি ইউজ করতাম, গ্লাস প্যাকটা আমার শেষ হয়ে গেছে। সো শাইনাদি এবার বললো যে রোজ ক্লে ফেস প্যাকটা ইউজ করতে, তার কারণ যেহেতু ট্যান হয়েছে, গ্লাস প্যাকটা তো মানে খুবই ভালো, ওটা তো বেস্ট সেলার, ছেড়েই দাও।
কিন্তু শাহিনাদি বললো যে রোজ ক্লে ফেস প্যাকটা ইজ ফর ট্যান রিমুভিং, তো ওটা ট্যান রিমুভাল তো দেখো আমি 1-2 মিনিট মতো এটা স্ক্রাবিং করে নিলাম, ভালো করে স্ক্রাব করে নিলাম। এরপরে যেটা করব, একটা ফেশিয়াল আমার যে কি বলবো একটা টাওয়াল আছে সেটাকে আমি ওয়াটারে চুবিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি স্কুইজ করে হালকা জলটা বার করে নিয়ে মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ এখন তো মুখ ধুতে যাওয়ার স্কোপ নেই, কারণ ভিডিওটা আমি ওয়ান শট করি অলওয়েজ, তোমরা জানোই। তো যেহেতু ওয়ান শট করি তাই আমাকে অন ক্যামেরায় সবটা করতে হবে। আর যখনই স্ক্রাবিং করবে সেটা তুমি কটন প্যাড দিয়ে তোলো, ওয়েট টিস্যু দিয়ে তোলো বা বেসিনে গিয়ে মুখ ধুয়ে আসো, অলওয়েজ চেষ্টা করবে যাতে কোনো মুখে গ্র্যানুয়েলস না থাকে। আমি একবার ক্যামেরার সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো মুখে যে ট্যানটা ছিল সেটা কিন্তু 5% চলে গেছে, মানে ভালো করে আমি ক্যামেরার সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো মুখটা অলরেডি কিন্তু গ্লো করতে শুরু করে দিয়েছে। আর এই যে ছোট 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 গ্র্যানুয়েলসগুলো আছে এগুলোকে পুরোটা তোমাকে মুছে নিতে হবে বা ধুয়ে নিতে হবে। তার কারণ এরপর যে স্টেপগুলো রয়েছে সেগুলোয় কিন্তু কোনো পার্টিকলস থাকলে মুখটা আরও ড্রাই হয়ে যাবে, কারণ ওগুলো যখনই তুমি ওইগুলোর সঙ্গে ম্যাসাজ করতে বসবে দেখো মুখটার কতটা ফ্রেশ হয়ে গেল। দেখো এটা হচ্ছে গেম চেঞ্জার, সত্যির গেম চেঞ্জার, এত ভালো। তো দেখো একদম ক্যামেরার সামনে গিয়ে আমি দেখাচ্ছি, এটা তো আমার বার্থমার্ক সবাই জানো, এটা আলাদা করে বললাম না। এটা দেখো সুন্দর করে আমি মুছে নিয়েছি, দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে। আবার আমি জলের মধ্যে চুবিয়ে রাখলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটুখানি মৌলির সানস্ক্রিন স্প্রেটা ইউজ করব। দেখো ভালো করে আমি সানস্ক্রিন স্প্রেটা ইউজ করলাম। একটু যেহেতু আমি ফ্যান অফ করে শ্যুট করছি, ফ্যানটা যদি চালাতাম তাহলে আওয়াজ হতো, বাট একটা আমার হেল্প হতো যে মুখটা আমার তাড়াতাড়ি শুকিয়ে যেত, বাট সেটার এখন চান্সেস কম, মানে চান্সেস নেই বললেই চলে। তো আমি দেখো ভালো করে এটাকে ড্রাই করে নিচ্ছি, একটু ড্যাব করে নিচ্ছি, হালকা হাতে প্যাট করবে, ঠিক আছে, হালকা হালকা করে ব্যাপারটা মুখে বসে গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে কোকো ক্যারট যে অয়েলটা রয়েছে, এই কায়দাবাজিটা করতে গিয়ে আমার চোখের মধ্যে একটু ঢুকেও গেল, যাই হোক। তো কোকো ক্যারট যে ফেস অয়েলটা রয়েছে, দেখো আমি ফোকাস দিচ্ছি আরেকবার, এটা একদম সামান্য, মানে যতটা সামান্য মানে না হলেই নয় ততটাই সামান্য পরিমাণ নেবে। তার কারণ এরপরেও আবার স্টেপ রয়েছে, আমি ঠিক যে যে উপায়ে করছি দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি, এতটা নাও লাগতে পারে, একটুখানি এখানে দিলাম, একটু এখানে দিলাম, একটু এখানে দিলাম, ওকে। অলওয়েজ সেরাম যাদের এরকম লিকুইড ফর্মে আছে তারাও কিন্তু 3 ড্রপের বেশি নেবে না, সে অয়েলি স্কিন হোক কি ড্রাই স্কিন হোক। আমি কোকো ক্যারট ফেস অয়েলটা দিয়ে ভালো করে মুখটা ম্যাসাজ করে, এবার 2 হাত লাগাচ্ছি, অসুবিধা নেই, জল হাত না দিলেই হলো ফোনে। এবার ভালো করে আমি দেখো ম্যাসাজ করে নিচ্ছি। কোকো ক্যারট ফেস অয়েলটা গন্ধটা এত সুদিং, এত সুন্দর, মানে মুখে দেওয়ার সাথে সাথে একটা, যেহেতু আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি নারকেল তেল দিয়ে মেকআপ তুলি, তো আমি একটা নারকেলের তেলের একটা সুন্দর গন্ধ পাচ্ছি। যাদের খুব ড্রাই স্কিন তারা একদম চোখ বুজে এটা ইউজ করতে পারো। দেখো শুধু মুখের গ্লোটা, দেখছো সুন্দর একটা গ্লো দিচ্ছে। তো কোকো ক্যারট ফেস অয়েলটা ভালো করে মুখের মধ্যে আমি দেখো অ্যাবজর্ব করিয়ে নিলাম, একদম যেন কোনো রকম কোনো গ্র্যানুয়েলস না থাকে, আমি আগে দেখে নিয়েছিলাম, তাই দেখো আমার খুব স্মুথভাবে ব্লেন্ড হলো মুখের মধ্যে। এরপর আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে শাহিনাদির প্রোডাক্ট, আগেই বললাম এটা হচ্ছে একটা ট্যান রিমুভিং একটা জেল, ময়শ্চারাইজিং ফর্মে রয়েছে। তো এটা ভালো করে মুখে ম্যাসাজ করতে হয়, তো এটা আমি একদম অল্প করেই নেব, আমার মুখটা যেহেতু ছোট সেই অনুযায়ী আমি এইটুকু মতো নিচ্ছি। এটা আমি ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, দেখো। এবার এটাকে দিয়ে পুরো ম্যাসাজ করতে হবে।
এটারও না গন্ধটা অদ্ভুত সুন্দর। আমি জানি না কেন এটা একটা জ্যাসমিনের গন্ধ আসছে, আমি তো জানি না, আমি তো মানে এইসবের বিশেষজ্ঞ নই। তো আমার হাতের অবস্থা খুব খারাপ, আমি নেলস করাতে যাবো করে করাই হচ্ছে না। আর এত ল্যাদ খেয়ে যাচ্ছি আমি যে নেলস করাতে যেতে পারছি না। কবে থেকে ভাবছি নেলসটা করাবো। আর এত রান্না বান্না সারাক্ষণ বাড়িতে করি, একদম হাতের যত্ন নেওয়া হচ্ছে না। হাতেরও যত্নটা নিতে হবে এবার। মানে কবে থেকে মা বলছে নেল পলিশটা রিমুভ কর, সেটুকু আমার সময় নেই। এনিওয়ে, ল্যাদময় জীবন হয়ে গেছে আমার। সেটা এখন করলে হবে না, কারণ সামনে প্রচুর কাজ আছে। আই হ্যাভ টু বি পারফেক্ট। তো ওই জন্য অলরেডি আমি ট্যান রিমুভিংয়ের জন্য এটা করতে থাকছি। আর প্যাকটা পুরো শুকনো হওয়া অবধি আমি আজকে ওয়েট করতে পারবো না, তার কারণ তোমরা এতক্ষণ ধরে কেনই বা দেখবে। তো আমি প্যাকটা দিয়ে তোমাদের সাথে একটু বক করে তুলে দেবো। আর এই মাসাজ ক্রিমটাও অনেক মানে মাসাজ জেলটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করতে হয়, যেটা আমার হাতে যেহেতু বেশি সময় নেই, তাই আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা একটু সময় ধরে করো, যতক্ষণ না ব্যাপারটা অ্যাবজর্ব হচ্ছে। তো মাসাজ জেলটা দিয়ে ভালো করে আমি মাসাজ করে নিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপর হচ্ছে ট্যান রিমুভিং যে রোজ ক্লে ফেস প্যাকটা রয়েছে, সেটা ওপর একটা লিড ছিল, আমি খুলে দিয়েছি। একদিন ইউজ করেছি, এটা অসাধারণ। তো আমার যেহেতু রোজ ইয়েটা খুব পছন্দের, মানে আমার গন্ধটা এত ভালো লাগে, তো এটা আমি একটা ব্রাশ দিয়ে মানে ওই তোমার ফ্ল্যাট ব্রাশগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করি। বাট আজকে যেহেতু আমি এত কিছু একসঙ্গে অ্যারেঞ্জ করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে এসেছি ভিডিওটা বানাতে, কাজ করতে করতে তাড়াতাড়ি চলে এলাম, যেহেতু স্কিন কেয়ারটা করবো তাই একটা চট করে ভিডিও বানিয়ে দিই। তোমাদের যেহেতু এখন সামার আসছে, তোমাদের সুবিধা হবে। আর প্যাক লাগিয়ে তো বেশিক্ষণ কথা বলাও যায় না, বাট এই প্যাকটা না ওরকম ড্রাই হয় না। আমি আগের দিনকে ইউজ করে দেখলাম যে না, রিঙ্কলস আসবে, বেশি কথা বলা যাবে না, ওরকম কিছু নয়। খুব লাইট, দেখো আমি সামনে গিয়ে দেখাচ্ছি, খুব লাইট, একদম ক্রিম ফর্মে আছে। ভালো করে একদম চোখটা বাঁচিয়ে, আর আমার যেহেতু চোখের সার্জারি হয়েছে, আমার একটুতেই খুব জ্বালা করে, তো আমাকে প্রচণ্ড কেয়ারফুলি প্যাক বা যা কিছু আমাকে অ্যাপ্লাই করতে হয়। প্যাক লাগানোর পর আর জাজ করো না, ভীষণ খারাপ দেখতে লাগবে, ভূতের মতো। স্টিল তোমাদের উপকারের জন্য আমার ভূত সাজতে কোনো দ্বিধা নেই। তোমরা ভিডিও দেখছো, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য খেটে খুটে এত কাজ থেকে অবসর নিয়ে মানে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, সব জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করি। আর একদম ন্যাচারাল ডে লাইটে আমি দেখাই, যাতে কোনো রকম কোনো ফিল্টার ইউজ করা থাকে না। কিন্তু আমি এই প্যাকটা লাগিয়ে ভিডিওটা কাটবো, কারণ প্যাকটা একটু শুকনো না হলে তোমাদেরকে আমি এফেক্টটা দেখাতে পারবো না, যে ব্যাপারটা কি দাঁড়ালো। কারণ এতটাই যখন দেখাচ্ছি, ভেবেছিলাম যে এখানেই কেটে দেবো, বাট তাহলে ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে। তোমরা তো জানতেই পারবে না যে প্যাকটা ক্লিন করার পরে তারপর ফেসের টেক্সচারটা কি দাঁড়াচ্ছে। তো আমার মনে হলো যে এখন করতে করতে আমার মনে হলো যে আমি ভিডিওটা একবার কেটে নেব, কেটে একটুখানি ফ্যানের তলায় শুকনো করে নিয়ে তারপর যখন মুখটা পরিষ্কার করব, তারপরে তো আবার ফেসটা ক্লিন করে আমি ইয়ে করব, বলো ইয়ে দেবো, গ্লো টোনার দেবো। গ্লো টোনার দেওয়ার পর একটুখানি সেরাম লাগাবো, গ্লো সেরাম লাগিয়ে তারপর আমি ডে ক্রিম মেখে নেব। তো এই হয়ে গেল আমার প্যাক অ্যাপ্লাই করা ডান। সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবে। এটা আমি ব্রাশে করলে কি হয়, খুব ইভেন হয়, আঙুলে ওই ইভেন ব্যাপারটা থাকে না, আঙুলের একটা ছাপ রয়ে যায়। তো আমি যেহেতু খুবই খুঁতখুঁতে, আমার আবার প্রত্যেকটা জিনিস পারফেক্ট না হলে আমার পছন্দ না। তো দেখো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার যেহেতু বললাম এটা খুব খটখটে শুকনোটা হয় না, তাই আমার ওই কথা না বলার চাপটা নেই, কিন্তু এটা আমাকে ফ্যান চালাতে উঠতে হবে, ভিডিওটা এমনি আমায় কাটতে হবে, তাই ভিডিওটা কাটি, শুকনো হোক, তারপর আসছি। দেখো একদম ড্রাই হয়ে গেছে, আর উঠছে না আঙুলে। এবার আমি সুন্দর করে মুখটাকে মুছে নিচ্ছি। ভালো করে মুছে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো মুখটা ফ্রেশ হলো কিনা।
গন্ধটা এত সুন্দর আর এত রিল্যাক্স লাগছিল। এমনিই দেখবে মুখের মধ্যে যদি আমরা যখন স্যালোতে যাই একটু ম্যাসাজ করলেই কত আরাম লাগে, নিজে না সেটা হয় না, বাট আমি চেষ্টা করি যখন ভিডিও অন থাকে না। আমার এই টাওয়ালটা এত ভালো না, দেখো একটা ওয়াইপেই কিন্তু সবটা উঠে গেল। আর একটুখানি জলের মধ্যে আমি, দেখো মুখটা কতটা ফ্রেশ হয়েছে, কতটা সুন্দর। আমাকে বলেছিল যে এই প্রোডাক্টগুলো ইউজ করলে এইটাই হবে রেজাল্ট। অসাধারণ মুখটা ফ্রেশ হয়েছে। দেখো অন ক্যামেরার জন্য দেখালাম এই মুখটা কতটা পরিষ্কার হয়েছে। ভালো করে সুন্দর করে আমি মুছে নিচ্ছি। এরপর আমি যেটা বললাম ইয়ে করবো, গ্লো টোনার দেবো, গ্লো সেরাম দেবো আর ডে ক্রিম দেবো, বাট এগুলো এখন দেখাচ্ছি না। এখন দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি কারণ অলওয়েজ আমি প্যাক লাগানোর পরে মুখে টোনারটা লাগাই। তো জাস্ট টোনারটা লিপ অয়েলটা মাখছি। শান্তি। এবার গ্লো টোনার, গ্লো টোনারটা দিয়ে ভালো করে রাখতে দিলাম। আর মৌলির লিপ অয়েলটা লাগিয়ে নেব। অলরেডি এখানে রোজ পেটালস দেওয়া। এটা লিপ লাইটেনিং এর জন্য খুব ভালো। এটা আমি ডেতে লাগাই আর নাইটে শাইনাদির লিপ ক্রিমটা লাগাই, লিপ লাইটেনিং যেটা আছে। দেখো মুখটা কত ফ্রেশ হয়ে গেছে। সুন্দর সুন্দর লাগতে হবে, ফ্রেশ লাগতে হবে, হেলদি স্কিন থাকতে হবে। তোমাদের সবাইকে যেটা বলি আমি সব সময়, মুখে যেখানে মেকআপ করলেই হয় না, স্কিন ভালো রাখতে হবে। স্কিন ভালো না থাকলে কিচ্ছু না। সুন্দর হয়ে গেছে দেখো। আর আমি হেলদি স্কিন দেখলেই না আমার মনটা খুব মানে ইয়ে হয়ে যায়, মনটা ভালো থাকে। যখনই আমি কোনো হেলদি স্কিনের কাউকে দেখি আমার দেখতেও ভালো লাগে আর আমার নিজেরও ভালো লাগে। তোমাদেরকে আবার ওই জন্য দেখিয়ে দিই। এ দেখো গ্লো টোনারটা আছে, ওটা একটুখানি মিশিয়ে দিচ্ছি। আর দেখো সুন্দরভাবে স্কিনটা পরিষ্কারও হয়ে গেছে। এরপর আবার কিসের ওপর তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, বাট এই ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আবার মৌলিয়া শাইনাদির লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কোনো কাজে লেগেছে কিনা অবশ্যই জানিও, আর কেমন লাগছে জানিও। আর নেক্সট কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও আনার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বি হেলদি।